প্রতিরক্ষা বাজেট ৮% কমাতে পেন্টাগন ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। এরই মধ্যে ডিফেন্স ডিপার্টমেন্টের ১,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। শীর্ষ বেশ কয়েকজন জেনারেল সহ আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও রয়েছে সংস্থাটির। এদিকে বৃহস্পতিবার থেকে IRS ৬,০০০-এর বেশি কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ শুরু করেছে। ফেডারেল সংস্থাগুলোর খরচ কমানোর অংশ হিসেবে ইলন মাস্কের ডোজের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন নতুন একটি সংস্থা, এই নীতিতেই চলছে ইলন মাস্কের সরকারি খরচ কমানোর অভিযান। এবার IRS-এর ৬,০০০-এর বেশি কর্মী ছাঁটাই হতে যাচ্ছে এই অভিযানে। খরচ কমানোর চেষ্টার অংশ হিসেবে মায়ামিতে এক ব্রিফিংয়ে ইলন মাস্ককে ধন্যবাদ জানিয়ে তার প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এই খরচ কমানোর মিশনে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে IRS-এর প্রবেশনারি কর্মীদের ছাঁটাই। এছাড়া খরচ কমাতে সামরিক বাহিনীর বড় পদেও আসছে ব্যাপক কাটছাঁট। ট্রাম্প প্রশাসন পেন্টাগনকে বাজেট কমানোর পরিকল্পনা করার নির্দেশ দিয়েছে। পেন্টাগন এবং সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আগামী ৫ বছরের মধ্যে প্রতিরক্ষা বাজেট ৮% কমানোর পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছেন। আর বাজেট কমাতে ছাঁটাই হতে যাচ্ছেন আমেরিকার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের অনেকেই। তবে অবাক করা বিষয়, এই তালিকায় থাকছেন না জয়েন্ট চিফস অফ স্টাফ চেয়ার CQ ব্রাউন। প্রথমে হেগসেথের ছাঁটাইয়ের তালিকায় ব্রাউন থাকলেও পরে অফিসে এসে তার উপরেই বিশ্বাস রাখেন ডিফেন্স সেক্রেটারি। ৮% বাজেট কমালে $৫০ বিলিয়ন সাশ্রয় হবে সরকারের, যা প্রতিরক্ষা খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করতে পারে। এরই মধ্যে ডিপার্টমেন্ট অফ ভেটেরান অ্যাফেয়ার্সের প্রায় ১,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় যুদ্ধক্ষেত্রে থাকা অ্যান্ড্রু লেনিক্স তাদের একজন। এর আগে বুধবার এক ইমেইলে IRS কর্মীদের বৃহস্পতিবার অফিসে এসে তাদের কাছে থাকা সরকারি সরঞ্জাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।